গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আর এই জানলা ধারে বসে আছি, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, দেখছি বসে বসে। কালকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আমাদের রাস্তায় পুরো জল জমে গেছে। দেখো, চলো তোমাদের দেখায় কি ড্রেন আর অবস্থা আমাদের রাস্তা পুরো রাস্তাঘাট। এক হয়ে গেছে। কি বাবা, পুরো ডুবে গেছে জলে, রাস্তায় জল জমে গেছে। দেখো কেমন, সারাদিন তো বৃষ্টি হয়েছে কালকে। আর এই ড্রেনের অবস্থা দেখো, বুঝেছো? ড্রেন দেখো, রাস্তা আর ড্রেন পুরো এক হয়ে গেছে। হ্যাঁ, দোকানে গেছিলাম, বাড়ি যাচ্ছি। নোংরা জল, ড্রেনের জলটা পাড়াতে হচ্ছে। আর এই যে আমার টেস্টের জন্য সুরক্ষা থেকে করেছিলাম, দাদাকে বলে আসতে বলা হয়েছিল, ব্লাড নিয়ে গেল। আর 3:30টার সময় যাব ফোর্থ সাইডে, ওখানে কয়েকটা টেস্ট আছে সেটা করার জন্য। প্রচুর টেস্ট দিয়েছে, টেনশানে যেন বিশাল মাথা খারাপ হয়ে যাচ্ছে একেবারে, যে অতগুলো টেস্টের মধ্যে কী রিপোর্ট আসবে কে জানে। আর দেখো, দিদি রান্না শুরু করে দিয়েছে, কাজে লেগে পড়েছে দিদি। দিদি এখন কুটনো কুটছে রান্না করার জন্য। কারণ দিদিকে বললাম তুমি করো, কারণ আমার তো আর টাইম। দিদি কি রান্না করলে আজকে? টাইম বলতে কি, আমি একটু যাবো টেস্টের জন্য, করলাম। বললাম তুমি করো। লাল শাক ভাজা করলাম, নোটে শাক, তাই তো? হ্যাঁ। লাল নোটে শাক, হ্যাঁ। আচ্ছা। আর আলু পটলের তরকারি, মানে ডালনা, তাই তো? হ্যাঁ, ডালনা করলাম। হয়ে গেছে রান্না? একটু বাকি আছে, একটু বাকি আছে। আমাদের খেয়ে নেওয়া হবে, তাই তো? হ্যাঁ, এই একটু নামিয়ে নেব। তো রান্না সেটাই তো বলবো। হ্যাঁ, চলো। এই যে লাল শাক ভাজা করেছি, হ্যাঁ, লাল নোটে শাক। কি দিয়ে করছো ওটা? এই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আচ্ছা করেছি। আচ্ছা পাবদা মাছটা সর্ষে পোস্ত দিয়ে, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করেছি। আচ্ছা আলু পটলের তরকারি পেঁয়াজ দিয়ে করেছি, আচ্ছা। কষা কষা করে। তো তুমি কি এখানে খাবে না তুমি বাড়িতে নিয়ে যাবে? আমি খাবে? বাড়িতে নিয়ে গিয়ে খাবো। আচ্ছা, ঠিক আছে। দেখো, আমরা ফোর সাইডে চলে এসেছি, কিছু টেস্ট আছে সেটা করার জন্য। আমার এখানে একদম করানোর ইচ্ছা ছিল না, কারণ আগের রিপোর্টটা একটু গন্ডগোল ছিল। তা কী করা যাবে, আর মিঠির বাবু টাইম হবে না রোববার ছাড়া। বাবা, মিঠি মাসি কোলে উঠেছে। তা মিঠির মাসি দুষ্টু না? হ্যাঁ, যেই ডাকতে দুষ্টু বলে তখন কেমন করে আওয়াজ করে উঠতো না? তাগাও। চলে গেছি, আমার এখানে টেস্ট করার একদম ইচ্ছা ছিল না। আগে যে টেস্টটা করানো হয়েছিল সেটা একটু রিপোর্টটা অন্য কি হাসতো বাবা, কেউ হাসতে পারতো না বলো? মিঠি বাবা বললো আমার তো টাইম হবে না, করে নিলাম। আর সন্ধ্যাবেলা স্ন্যাক্স নিয়ে খেলাম। রাত্রে কি রান্না করছো? বাঁধাকপির তরকারি। এই চাটা খেয়ে বসলাম। আর তোমাদের সাথে যেটা বলা হয়নি সেটা হচ্ছে যে, তোমাদের তো আগে বলেছিলাম যে আমার টিউমার অপারেশন করতে হবে। তার জন্য আমাকে অন্য টেস্ট দিয়েছে। তাছাড়া টেস্ট তো আজকে করতে গেছিলাম, করেও এসেছি। আর রিপোর্টটা ডক্টরকে দেখানো হবে, তারপর ডেট দেবে আমাকে কবে ভর্তি হব আমি হসপিটালে।
আর যেটা তোমাদের বলা হয়নি সেটা হচ্ছে যে আমার মেয়েকে নিয়ে খুব টেনশনে ছিলাম যে আমি ছেলে হলে কি হয় মানে বাবার কাছে দাদা ভাইয়ের কাছে রেখে চলে যাওয়া যায়, কিন্তু এটা মেয়ে না, বাচ্চা, ওকে আমি রাখবো কোথায়, এরকম খুব টেনশনের মধ্যে ছিলাম আমি। তা আমার মেয়ে তো ছোটোবেলায় তো প্রি ম্যাচিওর বাচ্চা ছিল। তা আমার একটা দিদি ছিল, সে আমার মেয়েকে ভীষণ ভালোবাসতো, অনেক হেল্প করেছে, প্রচণ্ড ভালোবাসতো। তা ওর কাছে ও খুব ভালোও থাকে, মানে দিদির কাছে আমার মেয়ে খুব ভালো থাকে। তা দিদিকে ডাকলাম, ডেকে আমি বললাম যে তুমি একটু আমার মেয়েটাকে রাখো তাহলে কয়েকটা দিন, হ্যাঁ আমার সংসারে দু একটা কাজ আছে সেটা তুমি করো, আমাদের বাড়িতে থাকো, থেকে তুমি মেয়েটাকে দেখাশোনা করো, তাহলে আমি নিশ্চিন্তে থাকতে পারবো, আমার কোনো টেনশন হবে না। আমি খুব টেনশনের মধ্যে ছিলাম, প্রচুর টেনশনের মধ্যে ছিলাম আমি, কাঁদতাম, প্রচণ্ড কাঁদতাম, রাত্রিবেলা হলে তখন পুরো নিস্তব্ধ হয়ে তখন ভীষণ কাঁদতাম। হ্যাঁ, তারপরে দিদি বললো না তোমার চিন্তা নেই, আমি তোমার মেয়েকে দেখবো, তুমি যাও অপারেশনটা করে নাও। তা আজকে টেস্ট সব হয়ে গেছে, এবার আমি মঙ্গলবার দিন যাব রিপোর্ট নিয়ে, ডক্টরকে দেখাই, ডক্টর কী বলে, রিপোর্ট এখন কী এসছে বোঝা মুশকিল। টেনশনের মধ্যে আছি, প্রচণ্ড টেনশনের মধ্যে আছি। ঠিক আছে, এখন কটা বাজে উঠি, এখন 9:20 বাজে। ঠিক আছে, আমরা এখানে আমি এন্ড করলাম। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, খুব সাবধানে থাকবে, ঠিক আছে, টাটা।